360 আউলিয়ার দেশ বাংলাদেশ, শাহ মাখদুমের দেশ বাংলাদেশ, শাহ সুলতানের দেশ বাংলাদেশ, শাহ জালালের দেশ বাংলাদেশ, শাহ কামালের দেশ বাংলাদেশ, হাফিজ চৌধুরীর দেশ বাংলাদেশ, বিশ্বের জন্মের দেশ বাংলাদেশ, শাইখুল হাদিসের দেশ বাংলাদেশ। কথা ঠিক না? সেই দেশ থেকে ইসলাম বিদায় দিয়ে দিবা, এই আশা জীবনে পূরণ হবে না ইনশাআল্লাহ। কথা ঠিক না? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, বলেন আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, নাহনু মুতিউহুমা, নাহনু কুল্লুন হিজবুল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ, মুজাহিদ ফি দীনিল্লাহ, আলজি হাসাবিলুনা, নুকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নুকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লাইসাল মুলকু লিয-যালিম ওয়ালাল মুলকু লিল-খাইন, লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক না? আলাউদ্দিন কসদুনা, আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, নাহনু মুতিউহুমা, নাহনু কুল্লুন হিজবুল্লাহ, নাহনু কুল্লুন যুল ইসলাম, কানুনুহু আল কুরআন। ঠিক না? নাহনু কুল্লুন যুল ইসলাম, কানুনুহু আল কুরআন, ক্বালা আল্লাহু ফিল কুরআন, আল মুলকু লির-রহমান, আল মুলকু লির-রহমান, নুকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নুকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লাইসাল মুলকু লিয-যালিম ওয়ালাল মুলকু লিল-খাইন, লা নাখাফু ইসরাঈল ওয়ালা নাখাফু ইন্ডিয়া। ঠিক না? আলাউদ্দিন কসদুনা, আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, নাহনু মুতিউহুমা, নাহনু কুল্লুন হিজবুল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ, মুজাহিদ ফি দীনিল্লাহ, আলজি হাসাবিলুনা, আলজি হাসাবিলুনা। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ফিলিস্তিনের মুসলমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ফিলিস্তিনের মুসলমান, ইহুদি নাসারা বেঈমান, নিপাত যাক, নিপাত যাক। ইহুদি নাসারা বেঈমান। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এটা ঈমান। মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার নারায়ে তাকবীর। কথা ঠিক না? ডক্টর ইকবাল বলেন, মুসলমান কে শমশির নারায়ে তাকবীর, মুমিনু কে শমশির নারায়ে তাকবীর। কথা ঠিক কিনা? শমশির মানে তরবারি। শমশির মানে কি? মুসলমানকে শমশির নারায়ে তাকবীর, মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার নারায়ে তাকবীর। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যখন নারায়ে তাকবীরের হাতিয়ার নিয়ে ময়দানে ছুটে এসেছে, বেঈমান অস্ত্র রেখে জানের ভয়ে পালিয়ে গিয়েছে। ঠিক কিনা? এই জন্য মুসলমান ঈমান পাহারা দিতে হবে, ঈমান রক্ষা করতে হবে। শুধু নিজের ঈমান নিয়ে বাঁচলে হবে না, ঈমানদার ঈমানের পাহারাদারি করতে হবে। কথা ঠিক কিনা? মালের চুর আছে, তেমনি ঈমানেরও চুর আছে। কথা ঠিক কিনা? সম্পদের যেরকম পাহারা দিতে হয়, ঈমানেরও পাহারা দিতে হয়। কথা ঠিক কিনা? বেঈমান যেন শিন কুদতে না পারে, বেঈমান যেন ঈমানদারের ঘরে মুনাফিক রূপে দখল করতে না পারে, সতর্ক থাকতে হবে মুসলমান। কথা ঠিক কিনা? বন্ধুগণ, নৌকা যদি সামনের দিকে আগায় আর বাতাস যদি উল্টা মারে, ঢেউ যদি উল্টা মারে, তখন গন্তব্যে পৌঁছতে কঠিন, তবু তো বইটা বাইতে হয়। কথা ঠিক কিনা? डॉक्टर इकबाल बोलन, इस किश्ती उम्मत का निगाह बान खुदा है, मौज मुखालिफ में हवा है भी मुखालिफ। इस किश्ती उम्मत का निगाह बान खुदा है, ये उम्मतेर এই কিস্তি জাহাজের পাহারাদারকে। মৌজ মুখালিফ में हवा है भी मुखालिफ, যেমনে তরঙ্গ উল্টা বয়, বাতাস উল্টা বয়, তবু আমাকে জান্নাতের পথে আগাতেই হবে। কথা ঠিক না? এই জন্য মুসলমান যে যত চেষ্টাই করুক না কেন, লাভ নাই। আল্লাহ কই, ইউরিদুন লিইউতফিউ নূরাল্লাহ, ইউরিদুন লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বেঈমানরা চায় লিইউতফিউ নূরাল্লাহ, ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য, বিআফওয়াহিহিম, মুখের মুখ দ্বারা। আল্লাহ কো বেঈমানরা চায় মুখের ফুৎকার দিয়া ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহ বলেন, বেঈমানরা জানে না সব বাতি মুখে ফু দিয়ে নিভান যায় না। সব লাইট কি মুখে ফু দিয়ে নেভান যায়? আগের দিনে ছিল কুফি বাতি। কথা ঠিক কিনা? আপনাদের দেশে কি বাতি বলতো?
হ্যাঁ, ল্যাম্পো, সেরাক বাতি, কুফি বাতি, হাত বাতি কেরোসিন দিয়ে জ্বালাইতো, টেবিলের কোনায় রাখতো, ফু দিলে নিভে যেত, ঠিক কিনা? আল্লাহ বলেন বেঈমানরা চায় ইসলামের বাতিকে মুখের ফুৎকারে নিভিয়ে দেওয়ার জন্য, অথচ এরা জানে না সব বাতি মুখে ফু দিয়ে নিবান যায় না গো। এই যে বাতি জ্বলছে এটাও কি মুখে ফু দিলে নিববে নি? সবাই মিলেও তো একটা লাইট নেভাইতে পারবেন না, পারবেন? কেন পারবেন না? এটার মেইন সুইচ আছে, এটা অফ করলে অফ হবে, অন করলে অন হবে, ঠিক কিনা? আল্লাহ কো আল্লাহু মুতিম্মু নূরিহি, ইসলামের মেইন সুইচ আমি আল্লাহর হাতে, এটা কেউ নিভাইতে পারবে না, কথা ঠিক কিনা? ইসলামের মেইন সুইচ আমি আল্লাহর হাতে, এটা আমি জ্বালিয়ে রাখবো। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কার ভালো লাগে কার মন্দ লাগে দেখার সময় নাই, ঠিক কিনা? আল্লাহ বলেন এই ইসলামের বাতি দেখিয়া কার পছন্দ কার অপছন্দ এটা দেখার সময় নাই। জ্বলছে বাতি একটা, ইসরাফিল সিংহা দেওয়ার আগ পর্যন্ত ইসলামের বাতি জ্বলছে, জ্বলবে, ঠিক কিনা? অযথা চেষ্টা করতে পারে বেঈমান কাফেরেরা, এগুলো শুধু মুসলমানদের ঈমানি পরীক্ষা মাত্র, বাক্তির কিছুই হবে না, কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, এই জন্য বলতেছিলাম ঈমানের পাহারা দেওয়ার জন্য সতর্ক থাকতে হবে। আম্বিয়ে কেরাম, আউলিয়া কেরাম, মুজাহিদিন হেজাম, রাজনৈতিক ময়দানে নেতৃবৃন্দ, বুজুর্গানে দিন জান বাজি রেখে কুরবানি করে দিয়ে গিয়েছেন, ফাঁসির কষ্টে চলেছেন, তবু ইসলামের ব্যাপারে আপোষ করেন নাই, কথা কোন ঠিক কিনা? আমাদের বুজুর্গানে দিন পেটে পাথর বেঁধেছেন, তারপর ইসলামের ব্যাপারে আপোষ করেন নাই, কথা ঠিক কিনা? এটাই ইসলাম, এটাই শরীয়ত, এটা এমনই জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পরিষ্কার বলে দিয়েছেন, খাইবা আমার, ফিনবা আমার, অক্সিজেন আমার, বাতাস আমার, নুন আমার, তেল আমার, তুমি আমার, সবকিছু আমার। আর ডাকবা নেংটারে, গায়রুল্লাহরে, এই অপরাধ জীবনেও ক্ষমা করা হবে না, কথা ঠিক কিনা? আমার খাইবা আমার ফিনবা আমারই ডাকতে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়া কত রব্বুকা, আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত, আপনার রবের রেজিস্ট্রেশন, আপনার রবের রেজুলেশন দুইটা, কয়টা? দুইটা। এক নম্বর আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত করা যাবে না শুধুমাত্র একমাত্র আল্লাহরই করা লাগবে ইবাদত। ইবাদত হবে কার? সিজদা করব কাকে? তুলসী চিনি না, দুর্গা চিনি না, দরগা চিনি না, চন্দ্র চিনি না, সূর্য চিনি না, চিনি আমার রব, কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? গুণ গাইবো তার, নুন খাইবো তার, কথা কোন ঠিক কিনা? নুন কে খাওয়ায়? সুতরাং নুন তার খাইবো, গুণ তার গাইবো, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় আমার খাইয়া আমার ফিন্দে আমার বুক করে গায়রুল্লাহরে ডাকবা, তোমার মতো নিমুখ হারাম এই জমিনে আর কেউ থাকবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুত, নিশ্চয়ই মানুষ তার রবের কাছে বড় নিমুখ হারাম, কথা কোন ঠিক কিনা? ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষ, লিরাব্বিহি, তার রবের কাছে, লাকানুত, নিশ্চয়ই নিমুখ হারাম, নিমুখ হারাম, কথা কোন ঠিক কিনা? আল্লাহর সমস্ত সৃষ্টি আল্লাহরে ডাকে, কথা কোন ঠিক কিনা? গাছে ডাকে কাকে? মাছে ডাকে কাকে? সন্ধ্যা হইলে পোকাগুলো নাচতে থাকে কার জিকিরে? ভোর বেলায় পাখি ডাকে কার জিকিরে? 4টা বাজে মুরগা ডাকে কার জিকিরে? আল্লাহ কয় কোন কাইম মিন শাইইন, এমন কোন সৃষ্টি নাই ইল্লা ইউসাব্বিহুনা তাসবিহা, কিন্তু ওরা সকলে আমি আল্লাহর তাসবিহ পাঠ করে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা মানুষ এদের তাসবিহ বুঝো না, এরা কিন্তু সবাই এক বাক্যে এক যোগে আমি আল্লাহকে ডাকে, কথা কোন ঠিক না? ওরা অন্য কাউকে ডাকে না, কথা কোন ঠিক কিনা? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আল্লাহ কোরআনে বলে এদের তাসবিহ তোমরা বুঝো না, যদি বুঝতা দিশেহারা হয়ে যাইতা। সব কাকে ডাকে? কাকে ডাকে? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন খানকার মধ্যে বসেছিলাম আজমিরে, বসার পরে দেখি আমার খাদেমে পেঁপে গাছ লাগাইছে। কি গাছ? পেঁপে চিনেন নি? পেঁপে গাছ লাগাইছে, পাইকে রয়েছে একটা পেঁপে। আমি বলছি ও কুতুবউদ্দিন বখতিয়ার খা, কি পেঁপেটা পাইলো বিকালে খামু? বিকালে ঠিক আছে হুজুর, আসরের পরে পেঁপেটা পাইরে দিব, খাবেন? বন্ধু মঈনুদ্দিন চিশতি বলেন, আমি তসবিহ পড়তেছি আর পেঁপেটার দিকে চায় রয়েছে, একটু পরে দেখি ময়না বসছে, বুলবুল পাখি পেঁপের গায়ে এসে বইসে বইসা ঠোঁট ঢুকাই দিছে। আমি মনে মনে কইলাম ঠিক আছে, তার রিজিক, আমি তাড়াবো না। আমি নিয়ত করছিলাম আমি খাবো পেঁপেটা, কিন্তু যেহেতু আল্লাহ তার রিজিকে রাখছে, কুতুবউদ্দিন বখতিয়ার খাকে হলো মঈনুদ্দিন চিশতির 63 জন খলিফার মধ্যে 1 নম্বর খলিফা। আল্লাহু আকবার। উনি তার পার্সোনাল খাদেম, আল্লাহর ওলির খাদেম। কুতুবউদ্দিন ডাক দেখো, হুজুর ওই যে পাখি খায়া লাইতেছে আপনার রিজিক। তারাইস না খাক, সে তো সবটা খাবে না, অল্প একটু খায় চলে যাবে। এত বড় পেঁপে ডেকে সে খাইতে পারবে নি। বুলবুল পাখি পেঁপের ভিতরে ঠোঁট ঢুকাইছে, ঢুকাইয়া কিছু না খায় আবার ঠোঁটটা বের করে ফেলছে, বের করে আকাশের দিকে তাকায় মালিকের সঙ্গে কথা কয়। আল্লাহু আকবার। মঈনুদ্দিন চিশতি ডাক দেখো, আল্লাহ এই বুলবুল পাখি তোমার সঙ্গে কি কথাটা বলছে আমার একটু শুনতে মন চায়। আল্লাহু আকবার। তুমি ইচ্ছা করলে তো আমার শোনাইতে পারো, একটু শোনাও, একটু শোনাও। আল্লাহর সাথে সাথে তার কানের মধ্যে ইয়ারফোন লাগাই দিয়েছে, বলেন আল্লাহু আকবার।
আল্লাহ ডাক দেখো, বুলবুল পাখি আমার ডাক দেখো, মালিক এই পেঁপের ভিতরে এত মিষ্টি, না জানি তোমার ভিতরে কত মিষ্টি, আমি পেঁপে খাবো না, তোমাকে ভুলবো না। আল্লাহু আকবার। বুলবুল পাখি আল্লাহরে ডাক দেখো, আল্লাহ এই পেঁপের ভিতরে তুমি দিলে এত মিষ্টি, না জানি তোমার ভিতরে কত রিজার্ভ মিষ্টি, একটা ফলের ভিতরে তো মধুর মতো মিষ্টি ঢুকাইছো, না জানি কত রিজার্ভ মিষ্টি তোমার কাছে আছে, আমি পেঁপে খাবো না, তোমাকে বলবো না। আল্লাহু আকবার। মঈনুদ্দিন চিশতি বলেন, বুলবুল পাখিটা এখান থেকে উড়াল দিয়ে আম গাছের ডালে বইছে, বৈশা সিঁদুরি আম, লাল আম, আমের ডালে বসে আবার আমের ভিতরে ঠোঁট ঢুকাইছে, ঢুকানোর পরে আবার যখন ঠোঁটে মিষ্টি লেগে যায়, আবার সে একই কথা শুরু করে দেয়, মালিক আমের ভিতরে দিলে এত মিষ্টি, না জানি তোমার ভিতরে কত মিষ্টি, আমি আম খাবো না, তোমাকে বলবো না। আল্লাহু আকবার। আল্লাহর ওলি কই, এই দৃশ্যটা শুধু আমার চোখে ভাসতেছে, এই পাখির দৃশ্যটা শুধু আমার চোখে ভাসতেছে, আমার কলিজাটা ঢেউ খাইতেছে, এশকের ঢেউ। আল্লাহু আকবার। আমি মনে করছিলাম শুধু আল্লাহর পাগল, আমি মঈনুদ্দিনই শুধু আল্লাহর আশেক, কিন্তু দেখলাম এটা বুলবুল পাখি আল্লাহর কত বড় আশেক, এটা আমি নিজের কানে ওই দিন শুনছি, নিজের চোখে দেখছি। এরপরে সন্ধ্যাবেলা আমি কোরআন শরীফ পড়তে বসলাম, ওই যে কুফি সেরাক বাতি দিয়ে বইছি কোরআন পড়ার জন্য, দেখে হাজার হাজার পোকা এসে ওই বাতির উপরে পড়ে। পোকা পড়ে না? হারিকেন জ্বালালে পড়ে কিনা বাতি? মঈনুদ্দিন চিশতি বলেন, আমি কোরআন শরীফ পড়তেছি, দেখি হাজার হাজার পোকা ফড়িং বাতির উপরে পড়ছে, আর ওই ফড়িং গুলো আইসা আগুনের মধ্যে পড়ে, পাকা গুলো চলে যায়, সাথে সাথে ফড়িংটা মারা যায়। আর একটা পোকা আইসা আগুনে পড়ছে, একটা পাকা পড়ে গেছে, আর একটা পাকা এখনো পড়ে নাই, এখন সে লাফ দিয়ে পড়ে যায়, উড়াল দিতে পারে না, কারণ একটা ডানা পড়ে গিয়েছে। আমি ওই ফড়িংটারে হাতে ধরলাম, ধরে বললাম, ফড়িং তুই কার পাগল হইছস? কেন তুই আগুনের পাগল হইছস? আমারে বল, নয়তো আমি তোরে ছাড়বো না। ধরে কর আল্লাহু আকবার। মঈনুদ্দিন চিশতি কো, আল্লাহ ফুকাটার জবান খুলে দিয়েছে, সে আমার ডাক দিয়া গো, মঈনুদ্দিন চিশতি তুমি মনে করিও না তুমি একাই শুধু মালিকের পাগল, তুমি একাই রবের আশেক মনে করিও না, আমরা পুকারা মাওলার আশেক। যখন বাতি জ্বালায় আর বাতির ভিতরে যখন দেখে আলো, তখন আমরা দেওয়ানা হয়ে যাই, কাঁদতে শুরু করি, মালিক এই লাইটের ভিতরে এত নূর, না জানি তোমার ভিতরে কত নূর, তোমার নূরে দেওয়ানা হয়ে আমি শাহাদত বরণ করলাম। আল্লাহু আকবার। বন্ধুগণ, মঈনুদ্দিন চিশতি বলেন, এই দৃশ্যটা দেখার পর আমি এক ধরনের উন্মাদের মতো হয়ে গেলাম, দেওয়ানা হয়ে গেলাম। মঈনুদ্দিন চিশতি এদিক সেদিক ছুটাছুটি করে আর কবিতা কো, বুলবুল কো দিয়া নালা ও পরওয়ানা কো জলনা, গম হামকো দিয়া সবসে जो मुश्किल नजर आया, बुलबुल को दिया नाला ओ परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি গভীর রাতে উঠে তাহাজ্জুদ পড়েন আর আল্লাহর দরবারে কবিতা পড়ে, আল্লাহ বুলবুল পাখিরে দিছে তুমি কান্না, আর ফড়িংরে দিছে তুমি জ্বালা, আর সবচেয়ে বড় জ্বালা প্রেমের জ্বালা, এই আগুন বুঝি মঈনুদ্দিনের কলিজায় জ্বালায়া দিলা। আল্লাহু আকবার। আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি কয়, আতেশে দুজখ মে গরমি কাহা, সুজে গম হায় নেহানি और है, ইয়া আল্লাহ দুজকের আগুনের ভিতরে এমন দাহিকা শক্তি নাই, যে দাহিকা শক্তি নিয়ে মারেফতের আগুন মঈনুদ্দিনের কলিজারে জ্বালাইতেছে। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান কিসের পশু, কিসের পাখি, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর জন্য দেওয়ানা, আল্লাহর জন্য পাগল। শুধু মানুষ এই দুই পায়া জানোয়ার আল্লাহকে চিনল না, কথা কোন ঠিক কিনা? অনেকে নাস্তিক, অনেকে কমিউনিস্ট, এরা কয় যা না দেখিব দুই নয়নে, বিশ্বাস করিব কেমনে গুরুর বচনে, আছে না নাই? নাস্তিকের দলে বলে, যা নয়নে দেখবো না তা মানবো না। জোরে কোন নাউজুবিল্লাহ। যদি ওই নাস্তিকরে প্রশ্ন করো, ও নাস্তিক বেঈমানের বাচ্চা, তুই আমেরিকা দেখছস নি? কি বলবে? দেখি নাই। গেছো নি? আমেরিকা যাই নাই। তুমি যা দেখবা না মানবা না, তাহলে তুমি আমেরিকা যাও না, তাহলে আমেরিকা নামক দেশ কি নাই? নাই। তাহলে ওই কমিউনিস্ট তো যায় নাই। সে বলেছে কি, যা না দেখিব দুই নয়নে, বিশ্বাস করিব কেমনে গুরুর বচনে। গুরুর জনের কথায়, টিচারের কথায়, শিক্ষকদের কথায়, আলেমদের কথায় যা দেখি না তা মানবো না। তাহলে যদি জিজ্ঞাসা করেন তুই আমেরিকা গেছিস নি, এতে কেউ জীবনে নোয়াখালী তো যাই নাই। আমেরিকা দূরের কথা, বাংলাদেশের নোয়াখালী তো গেছি না কোনোদিন, দিনাজপুরি তো যাই না কোনোদিন, পঞ্চগড়ি তো যাই না কোনোদিন, আমেরিকা তো বহু দূর। তাহলে আমেরিকাতে তুই যাস নাই, তাহলে আমেরিকা কি নাই? তুই রাশিয়া গেছিস নি? না। রাশিয়া আছে না? নাই গো, আছে। এইটা বিশ্বাস করিস কেমনে? তুই বলছো যা দেখবি না মানবে না, যা দেখবি না মানবে না। এ মুসলমান, পৃথিবীতে অনেক কিছু দেখা যায় না, মানতে হয়, ঠিক কিনা? জ্বর আইলে দেখা যায়নি, সর্দি দেখা যায়নি, মরিচ কামড় দিলে জাল দেখা যায়নি, এই যে শীতের কাপড় বলছি শীত দেখা যায়নি, শীত কালো না সাদা, লম্বা না খাটো দেখা যায়, কিন্তু শীত আছে না নাই? আছে না নাই? এই টক বড় কামড় দিলে টক লাগে, টক দেখা যায়নি, কিন্তু আছে না নাই? আছে না নাই?
ও বন্ধু নাস্তিকরে জিজ্ঞাসা করো, তোর মায়ের তুই দেখছিস নি? তুই যে মহিলারে মা ডাকস, তুই যে এই মহিলার ঘরে জন্ম, তার প্রমাণ কি? এই আপনি যে মায়ের গোত্রে জন্ম নিয়েছেন, যেদিন জন্ম নিয়েছেন এই দিনের ইতিহাস কি মনে আছে? আপনি যে এই মহিলার গোত্রে হয়েছেন, যারে আপনি মা ডাকেন, এটা প্রমাণ কি? কিচ্ছু প্রমাণ নাই। বড় ভাই ওনাকে আম্মা ডাকে, আমিও শুনে শুনে আম্মা ডাকি, ঠিক কিনা? আমার বড় বোন ওনাকে আম্মা ডাকে, আমিও আম্মা ডাকি। আল্লাহ ডাক দেবেন বেঈমান, বোনের কথা মারে মা ডাকলে, আমার নবীর কথায় কোরআনের কথা আমি আল্লাহকে